বন্ধুরা, আমি কিন্তু বেশ কয়েকবার আপনাদের থাইরয়েড নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি। তার রিসেন্ট আমাকে বলছে এমন কিছু দেখান খাবার না, আপনি কোনো মাসাজ যদি বা অন্য কোনো কিছু খুব সহজে করা যায়। তা আজকে আমি আপনাদের এমন বেনিফিশিয়ারি একটা মাসাজ দেখাবো, আপনারা যদি করতে পারেন ইনস্ট্যান্ট গ্যারান্টি দিচ্ছি, যদি ওই মুহূর্তে করতে পারেন ওই মুহূর্তে আপনি রেজাল্ট পাবেন। এবং শুধু রেজাল্ট পাবেন না, যদি আপনি রেজাল্ট পান আমাকে কমেন্টস করবেন যে আপনি ভালো রেজাল্ট পাননি। তবে আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে করতে হবে। তা এই জিনিসটা করতে হলে আপনাদের দরকার প্রথমত একটা বাদাম তেল। তা আপনাদের এই মাসাজ করতে গেলে লাগবে বাদাম তেল। তা আমি কোন বাদাম তেল আমি বলবো না, কোনো ব্র্যান্ড উল্লেখ করবো না, কারণ অ্যাডভার্টাইজিং হয়ে যাবে। তা আপনাদের ইচ্ছা মতো ভালো একটা বাদাম তেল নিতে হবে, হালকা জাস্ট বাদাম তেলটা নেবেন। সে তেলটা নেওয়ার পরে সুন্দর করে হাতে আপনারা মাসাজ করবেন। আমি যেভাবে দেখাবো এইভাবেই করবেন, ঠিক সুন্দর করে। এবং আমি কয়েকটা কিভাবে মাসাজটা করব পাই টু পাই আপনাদের বুঝে নিতে হবে। ফার্স্ট আপনাদের এইভাবে নিতে হবে, ওয়ান গুনবেন, টু টু, ঠিক এইভাবে এই যে ক্যানেলটা আছে এই ক্যানেল থেকে নিতে হবে আপনাদের। ভালো করে দেখবেন এখান থেকে যে ক্যানেলটা আছে ঠিক এইভাবে ফার্স্ট আপনাকে এভাবে ডলতে হবে। আপনি নিজে নিজেও করতে পারেন বা আপনারা কাউকে দিয়ে সাপোর্ট নিতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি খুব সুন্দর করে দেখার চেষ্টা করুন, সাইড থেকে দেখুন। এইভাবে এই যে ক্যানেলটা আছে এর যখনই আপনি এভাবে করবেন এই মাসাজটা, তখন আপনাদের ভিতরে যে পিগমেন্ট গুলো থাকে এই পিগমেন্ট গুলো, ভিতর যে পিগমেন্ট গুলো থাকে সেই পিগমেন্ট গুলো বেরিয়ে যাবে, তার ক্যানেলটা পরিষ্কার হয়ে যাবে এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। ঠিক এইভাবে আপনাকে গুনে গুনে 26 বার করতে হবে। তবে নরম তুলতুলে হাতে করলে হবে না, একটু প্রেসার দিতে হবে। বারো দেখুন আমি কি চাপটা দিচ্ছি, এটা শিকার বিষয় এটাই। ভালো করে দেখুন, আপনি রেজাল্ট হাতে নাতে পাবেন। আপনাদের যদি শুধু থাইরয়েডের প্রবলেম নয়, আপনাদের যদি তাৎক্ষণিক ঠান্ডা লাগার প্রবণতা থাকে, নাক বন্ধ হয়ে, অনেকে আমাকে কমেন্টস করছেন ভাই আমার নাক বন্ধ হয়ে থাকে। হ্যাঁ ভাই, আপনার এখানে যে মৃত কোষগুলো আছে কোষগুলো ভিতরে আটকে গেছে, যার ফলে আপনার এখানে ক্লিয়ার না। ঠিক এভাবে আপনাকে 26 বার করতে হবে। ফার্স্ট ভালো করে দেখুন, আমি কিন্তু কি করছি, এই যে ক্যানেল থেকে নিয়ে দেখুন আমার এই সিন এ থেকে এই যে টান দিয়ে কানের উপর দিয়ে ঠিক এই দেখেন নিচে নামিয়ে নিয়ে আসছি। ঠিক এইভাবেই নামাতে হবে। ভালো করে দেখুন, এটাই শিখার বিষয়। উল্টা পাল্টা করবেন, কমেন্টস করবেন, কাজ হবে না। শিখেন, ভালো করে শিখে নিয়ে এভাবে করবেন। এই যে এইভাবে দেখুন চাপ দিয়ে তুলতে হবে, ঠিক এইভাবে। আবার দেখুন এইভাবে, এতে আপনার চেহারা গ্লো বেড়ে যাবে, আপনার ভিতরে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে ইনস্ট্যান্ট। আপনার কোনো প্রবলেম থাকলে থাইরয়েড থেকে শুরু করে আমাদের এটা কিন্তু কয়বার করবো আমি বারবার বলছি, 26 বার গুনে গুনে। এরকম করলে আপনার হবে না। এই 26 বার এভাবে টান দিতে হবে এবং এই টানটা গলা পর্যন্ত চলে আসবে। ফার্স্ট আপনাকে এটা করতে হবে। সেকেন্ড যেটা করবেন, সুন্দর করে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 বার আপনাকে এটা করতে হবে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলছি। এবার থার্ড আপনি কোনটা করবেন, খুব সুন্দর করে একটু হাতটাও কি করে নেবেন, 1 2 3 4 5 6। যাদের থাইরয়েডের প্রবলেম আছে দেখবেন এখানে খুব শক্ত দরকচার মতো হয়ে থাকে, কটকট করে, এই জায়গাটা নড়াতে গেলে আপনি নড়াতে হবে, ব্যথা অনুভব হবে। তা আপনাকে অবশ্যই এটাকে নড়াতে হবে। ঠিক এই মাসাজটা করতে হবে সুন্দর করে, সুন্দর করে করুন, শিখে নিন, কেউ শেখাবে না আপনাদেরকে। আর থাইরয়েডের ওষুধ সারা জীবন আপনাকে খেতে খেতে মরতে হবে।
বন্ধ করতে পারবেন না যদি আপনি এই প্র্যাকটিসটা করেন। আপনি আমাকে প্রশ্ন করবেন ভাই কতদিন করব, ভাই আপনি যতক্ষণ ভালো করে করা ধরবেন এটা আপনি বুঝবেন, আপনি কতদিন করবেন এটা আমার উপরে ডিপেন্ড করবে না, আপনি উপর ডিপেন্ড করবেন। আপনি যদি ওষুধ ছাড়া ভালো থাকেন প্রতিদিন করবেন, সমস্যা কি? আপনি এভাবে করুন, সাথে সাথে রেজাল্ট পাবেন। আপনি আপনাদের নিজেরটা নিজে ভালো করতে যদি পারেন, কোনো টাকা খরচ না করে নিজের যে কোনো প্রবলেম, আবার বলছি যত রকম ঠান্ডা লাগুক সমস্যা, আপনি ঠান্ডায় জর্জরিত, তাৎক্ষণিক যদি আপনি এই যে মাসাজটা সাথে এই যে এটা এবং এটা দেখবেন আপনি করলে, আপনার যদি প্রবলেম থাকে আপনি ব্যথা অনুভব করবেন, তা আপনি নিজেই নিজের ট্রিটমেন্ট করতে পারবেন। নিজের ডাক্তার তো, আপনার দেহ আপনার, আপনার দেহ তো আমার না ভাই। তা আপনাকে এভাবে করতে হবে, ঠিক সুন্দর করে টাইম নিয়ে করবেন। এই পাশে মুভমেন্ট করবেন, যদি মুভমেন্ট না হয় বুঝবেন যে আপনার লক হয়ে গেছে, এই লকটা সরাতে হবে। আপনার ঠিক নড়বে, এই যে এভাবে নড়বে, এভাবে নড়তে হবে, ঠিক আছে? তারপরে বন্ধুরা যে পরবর্তী যে পয়েন্টটা আমি দেখাবো, ঠিক দেখুন, ঠিক এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সুন্দর করে, ঠিক এই পয়েন্টে সুন্দর করে প্রেস করবেন, ক্লকওয়াইজ করবেন, ভালো করে দেখুন, ক্লকওয়াইজ করবেন, এই পয়েন্টে ক্লকওয়াইজ করবেন। আপনি যদি থাইরয়েডের প্রবলেম থাকে আপনি ব্যথা অনুভব করবেন, এই জায়গায় খুব সুন্দর করে করবেন, ক্লকওয়াইজ করবেন 26 বার, অ্যান্টি ক্লকওয়াইজ করবেন 26 বার, ঠিক এভাবে করবেন। আপনার থাইরয়েডের প্রবলেম তো যাবেই যাবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি আপনি সঠিকভাবে এটা, তবে এটা কিন্তু খুব আস্তে করলে হবে না। আবার বলে বারবার বলছি, এটা কিন্তু দেখুন আমি বারবার বলছি, এটা এতটা প্রেসার দিবেন আপনি চেহারা গুলো চলে আসবে, এত মৃত টিস্যু গুলো আছে সব বেরিয়ে যাবে, রক্তের সাথে ব্লাডের সাথে বেরিয়ে যাবে। আপনার যে লিভারের সমস্যা হয়ে গেছে সে লিভার সব ভালো হতে শুরু করবে অলরেডি। আপনি যখনই এটা শুরু করলেন লিভারও তখন ভালো হতে শুরু করলো। আমার খুবই নিকট নিয়ারেস্ট বলতে পারেন, সে এই শ্বাস নিতে পারতো না, সে সিঁড়িতে উঠতে পারতো না, আবার হাঁপায়, শ্বাসকষ্টের মতো হয়, এই থাইরয়েডের প্রবলেম। সে কিন্তু এই মাসাজ করে এখন সুস্থ আছে দিব্যি, কোনো ওষুধ খায় না, এই মাসাজ করলে সুস্থ থাকে। এবং তার এখন এটা প্র্যাকটিস হয়ে গেছে, ঘুমানোর আগে নাকি সে এটা করে এবং আমাকে প্রতিদিন বলে যে আমি খুব ভালো আছি। তা আমি আপনাদের মুখে ওটাই শুনতে চাই আপনি ভালো আছেন। এর সাথে আমি আপনাদের বলবো থাইরয়েডের যে গ্ল্যান্ড পয়েন্টটা বলবো, এটা এই দুই হাতের এই জায়গাটা আপনার অবশ্যই প্রেস করবেন, কারণ থাইরয়েড এমন একটা জিনিস, আপনি যখন একদিকে করবেন শরীরে ব্যালেন্স করতে হয়, একদিকে চাপ দিবেন আর একদিকে জমা হয়, তাই এই জিনিসটা আপনারা দুই হাতে কিন্তু এই জায়গা প্রেস করবেন, সুন্দর করে প্রেস করবেন। এই থাইরয়েড পয়েন্টটাকে সুন্দর করে প্রেস করবেন, বারবার দেখায়, আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি এই ম্যাসাজটা করেন আপনারা নিজেরাই আমাকে বলবেন যে কেমন আছেন। এবং এখনই যদি যে আমাকে ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা যেই দেখুন না কেন, এই মুহূর্তে থাইরয়েডের রোগী যেই আছেন সে এটা করে, আপনি না পারলে আপনার কোনো রিলেটিভ বা কোনো সাপোর্টিং যাদেরকে থাকে, যদি কেউ থাকে তাকে দিয়ে বলুন, সামনে পরে বসে সুন্দর করে এখানে নাকের চোখের গুড়ার থেকে এইভাবে টান দিতে বলেন, এইভাবে টেনে এইভাবে নিয়ে এভাবে নামাতে হবে। আপনি সহ্য করতে পারেন কিনা, সহ্য করতে হবে, ব্যথা থাকবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনি সহ্য করবেন, সহ্য করলে আপনি উপকার পাবেন। ঠিক এইভাবে দেখুন, আবার বলছি এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস আমি আপনাদের শিখিয়ে দিলাম। আর আমি আপনাদের রিকোয়েস্ট করে বলছি, থাইরয়েডের রোগী যারা আছেন তারা অবশ্যই দুধ চা খাবেন না। দুধ চা খেলে আপনার থাইরয়েড বেড়ে যাবে। এবং বাঁধাকপি খেতে পারেন কিন্তু ফুলকপি আপনি খেতে পারবেন না, ফুলকপি খেলেও আপনার থাইরয়েড বেড়ে যাবে। এরকম কিছু জিনিস আছে, আপনারা দেখবেন আপনার কোন খাবারটা আপনাকে বেড়ে যাচ্ছে। আর ধনের পাতা, আমি এর আগে একটা ভিডিও বানাচ্ছি, অনেকে নাকি বোঝেই না, ছবি দিয়ে দিয়েছি, অনেকে কমেন্ট ভাই কিসের পাতা, ভাই ধনের পাতা। এই ধনের পাতা থাইরয়েডের জন্য 100 উপকার করে থাকে। আমি আবার বলছি, ধনের পাতা পেস্ট করে আপনি খেতে পারেন প্রতিদিন। আপনি যত ভালো ডাক্তারের কাছে যান কেউ বলবে না এই কথাগুলো। আপনি ধনের পাতা এটা যদি সুন্দর করে আমার এই ভিডিওটা দেখে নিন, খেতে পারেন রেগুলার আপনি। আর এই প্র্যাকটিসটা যদি ধনের পাতার সাথে অবশ্যই আদা মিশিয়ে নেবেন, ওই ভিডিওটা দেখে নেবেন। আর আমি যেটা দেখালাম এটা যদি আপনি করতে পারেন তাহলে এই খাওয়ার সাথে যদি এটা করতে পারেন আরো ভালো। যদি না খেতে চান শুধু এই ম্যাসাজটা করেন, খুব ভালো থাকবেন। আর ভালো থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভাই আমি ভালো আছি।